জয় বাবা পশুপতিনাথ। আজকে ভগবান শিবের একটা আদিরূপ সম্পর্কে উল্লেখ করব, পশুপতি। অর্থাৎ পশুপতি শব্দের অর্থ হলো পশুদের অধিপতি কিংবা রক্ষক। তাকে সমস্ত প্রাণী জগতের মুক্তিদাতা হিসেবে কল্পনা করে থাকেন কিন্তু মহাদেবকে। এবং ঐতিহাসিকভাবে এটা প্রমাণ রয়েছে যে সিন্ধু সভ্যতার সময় থেকে এবং বৈদিক সভ্যতার সময় থেকে মহাদেব পূজিত হয়ে আসছেন। তাই ভগবান শিবের একটা আদিরূপ হিসাবে পশুপতিনাথকে বিবেচনা করা হয়ে থাকে। এবং শিব পুরাণ এবং লিঙ্গ পুরাণেও কিন্তু পশুপতিনাথ মন্দিরের আমরা উল্লেখ পেয়ে থাকি। এবং শিবের এই রূপের, এই পশুপতিনাথ মূর্তি কিংবা রূপের সাথে কিন্তু বাবা কাল ভৈরব কানেক্টেড। এবং এগুলো কি দিয়ে থাকে, এই যে পশুপতিনাথ এই রূপে শিব কখন পূজিত হয়ে থাকে? মানুষের যত রকমের পাশবিক প্রবৃত্তি রয়েছে, যেমন কামনা, ক্রোধ, লোভ থেকে প্রাণীদের মুক্তি, এই পয়েন্টস অফ ভিউয়ে কিন্তু পশুপতিনাথে পূজিত হয়ে থাকেন দেবাদিদেব মহাদেব। অর্থাৎ এই যে কাম, ক্রোধ, মুক্তির, লোভ, এই সমস্ত জায়গা ছেড়ে আমরা যখন স্পিরিচুয়াল সাইড অর্থাৎ আধ্যাত্মিকতার লাইফে পরিচালিত করি, তখন এটি পশুপতিনাথ রূপে পূজিত হয়ে থাকে। আমরা মূলত নেপালের পশুপতিনাথ মন্দিরেটাই আমরা উল্লেখ পেয়ে থাকি, এবং এর সাথে সাথে কিন্তু বাবা ভৈরবের পুজো নেপালে হয়ে থাকে। নমস্কার। হর হর মহাদেব।